আমার সন্তানটা ভবিষ্যতে ভালো কিছু হয়, চাকরির দরকার নাই, সে একটা ভালো একটা রেজাল্ট করে ভালো একটা স্টুডেন্ট হোক, তার একটা ডিগ্রি থাকুক, চাকরিতে সবকিছু লেখাপড়া এমন কিছু না। তাই শিক্ষা যার মধ্যে আছে তার মধ্যে নম্র ভদ্রতা আছে। আমরা চাই যে আমার সন্তান নম্র ভদ্র হয়ে সমাজে মানুষের কল্যাণে কাজে লাগুক, এই উদ্দেশ্য করে আমরা এখানে যারা গার্জেন আছি তারা আমাদের অভিভাবকের পাশে ছেড়ে দেবো। আমরা বাসায় যাইয়া তাদেরকে দেখবো যে তারা কার সাথে চলে, কেমন বন্ধু বান্ধবের সাথে চলে, আমরা সেদিকে খেয়াল রাখবো। আর অভিভাবকরা যে শাসন করে আমাদের সন্তান মানুষ করার জন্য করে, তাকে অনেক সময় চর চাপটা দেয় অথবা রাগান্বিত করে বলে, এটা নিয়ে কেউ মনে করবেন না। যদি মনে করেন তাহলে আপনার সন্তান আপনার কাছে লালন পালন হবে, মায়া মমতা কোনোদিনও মানুষ হবে না। আমি এটা চ্যালেঞ্জ করলাম, কোনোদিনও মানুষ হবে না, বুঝছেন? অতএব মায়া আছে আপনার কাছে, ভালোবাসা আছে আপনার কাছে, কিন্তু শাসনও থাকা লাগবে। আর শাসন না থাকলে ছেলেপেলে অভদ্র হয়ে যাবে। অভদ্র হওয়া সন্তান তখন সেই মা বাবা বলবে তাকে কত কষ্ট করে লালন পালন করলাম, এখন ছেলেপেলে আমার কথা শুনে না, মানুষের ব্যর্থ করে, মানুষের সামনে বা আমাকে মা এরকম আসে না বহুত আছে সমাজে। কিসের জন্য আছে? ওই যে ছোটবেলা থেকে আমার সন্তান আদরে আমি আমার পিতা কেন মারবে বা আমার পিতা কেন ধমক দিবে বা আমার বড় সম্মান করে না, তারা আশা প্রকাশ করে, তখন তারা মনে এরকম করে। এই জন্য আমরা চাই আমাদের সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। পরিচালক স্যার বললো সবাই যেন একত্রিত হয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখতে পারি এবং শিক্ষা যত গুণগত মান ভালো আছে। উনি বললো প্রতিযোগিতা কি, আপনি আমার সবারই চেষ্টা করো, সবাই আমরা এখানে কৃষক ফ্যামিলি, সবারই বাড়িতে কাজকর্ম আছে, তারপরও এর মধ্যে একটু সময় দিতে হবে। ছেলেকে মেয়েকে নিয়ে মানুষ করার একটা স্বপ্ন আছে, আমার সন্তান পড়াশোনা করে একটু ভালো একটা ছেলে, মানে ভালো একটা স্টুডেন্ট হোক, ভালো একটা ছাত্র। চাকরি কোনো বিষয় না, চাকরি নিয়ে কোনোদিনও স্বপ্ন দেবেন আমার ছেলে সরকারি চাকরি করবে এরকম স্বপ্ন নিয়ে কেউ পড়াশোনা করাবেন না। শুধু একটা স্বপ্ন দেখবেন যে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, মানুষের মতো মানুষের কল্যাণে কাজে লাগে। এইটাই হলো আসল উদ্দেশ্য, বুঝছেন? চাকরি কিছুই না, পড়াশোনা জ্ঞান যদি থাকে সে অন্য কোনো কর্ম করেও, সরকার চাকরি দরকার নাই, অন্য কোনো কর্ম করেও সে প্রতিষ্ঠিত হইতে পারবে। অতএব আমাদের সবার উচিত সন্তানদেরকে সবসময় খেয়াল রাখা এবং টিচারদের প্রতি আপনার দরকার চাই স্কুলের টিচাররা যে পরিমাণ টিচার আছে আর একটু ঘাটতি আছে তাদেরকে আপনি সেটা পূরণ করেন এবং আরেকটা জিনিস, এই যে এই অভিভাবক যখন আসে পরীক্ষা হোক একাটা হোক তাদের বসার একটা ব্যবস্থা হয় না, কারণ তাদের জন্য কিছু চেয়ারের ব্যবস্থা বা একটা রুম করে দেন, এটা বিশেষ দরকার। বর্তমানে বৃষ্টি সিজন হয়ে গেছে, তারা মনে করেন যে বলছে ওই টুলটানি টাইমে বসা পরীক্ষার সময় এটা কিন্তু খুব খারাপ, মানে আনতে পারে না। এই ব্যবস্থাটা অতি তাড়াতাড়ি করবেন, এটা আপনার সাথে আমার অনুরোধ, কিন্তু চেয়ারের ব্যবস্থা করে তাদেরকে একটা বসার মতো পরিবেশ তৈরি করে দেবেন। কারণ ছোটো ছোটো বাচ্চা একটা নিয়ে আসে, কোনো ছেলে নিয়ে আসতে হবে না বাচ্চা ছাড়া। আমার যেরকম দুটা সন্তানকে বড়টা আসে, ছোটোটা আসে না, তার অনেক কোনো পরিস্থিতি আমি চলে যাই, এরকম সব বাপ মাই আছে তার সন্তানকে নিয়ে আসে, তখন ওই জায়গাতে বসবে, বসার পরিবেশটা থাকা লাগবে। তো একটা জিনিস কি, বর্তমানে বৃষ্টি সিজন আছে, বৃষ্টি না থাকলে এই বাগান রাখতে আছে, কিন্তু বৃষ্টির সিজনে তাদের অবশ্যই একটা ঘরের দরকার, সেই ঘরটা মেরামত করেন এবং কিছু চেয়ারের ব্যবস্থা করেন যেন তারা সেই পরিবেশে বসতে পারে। আরেকটা অনুরোধ হলো আপনাদের সত্য কথা, ভালো পড়াশোনা হলে আপনারা সব গার্জেনের কাছে প্রচার করবেন, হ্যাঁ এই স্কুলে ভালো পড়াশোনা হয়, আমার আপনি সন্তানরা জ্ঞানী জানে, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আর যদি ভালো পড়াশোনা না সেটা বলে দিবেন যে না এখানে কোনো পড়াশোনাই হয় না, এখানে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই প্রচারটা করবেন। যদি ভালো পড়াশোনা হয় তাহলে আপনি আরো দুজন অভিভাবককে বলবেন না আমার ছেলে এখানে পড়ে, পড়াশোনার গুণগত মান ভালো, এখানে পরিবেশ ভালো। বিশেষ করে আমার কাছে খুব পরিবেশ কিংবা ভালো আছে না, এই এত বড় একটা স্কুলের মধ্যে একটা খেলার মাঠ আছে, বাচ্চাকে খেলতে পারে, খেলাধুলার পিছিয়ে ছেলেপেলে একটু দৌড়াদৌড়ি না করলে তখন ওই জায়গায় ছেলেপেলে আসতে চায় না, বুঝছেন? এই গাড়িতে একটা খেলার মাঠ আছে অনেক সুন্দর, সেই হিসাবে পরিবেশটা অনেক সুন্দর। আর সেই পরিবেশ ধরে রাখার জন্য আমাদের অভিভাবক সবার একত্রিত কাজ করতে হবে। অভিভাবক যদি সবাই যদি একত্রিত যদি পরিবেশ ধরে রাখতে পারে, আর এই স্কুলে একদিন উনি তো পরিচালক কাজ করতে চাই, আমি রেজাল্ট ভালো হতে চাই, আমি খালি কাজ করতে হবে না, অভিভাবক হবে না, পড়াশোনার গুণগত মান ভালো হবে,
এবং টিচারদেরকে চেষ্টা করতে হবে, প্লাস আমাদের অভিভাবকদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের ছেলে পেলে মানে একটু ভালো পড়াশোনা করে অনেক ভালো পর্যায়ে যাইতে পারে। সরকারি চাকরি আছে, পড়াশোনা করার দরকার নাই, যেন মানুষ হয় মানুষের মতো। এদের আমার অনুরোধ আপনাদের কাছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার এক ভাই আসলে